দোকান থেকে খুরমা কিনতে হবে না, এখন কিন্তু খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। চলেন রেসিপিটি দেখে আসি। এখানে আমি 1 কেজি আটা নিচ্ছি, সাথে দিয়ে দিলাম কালো জিরা, আর দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে এটাকে একটু মিশিয়ে নিব। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব সয়াবিন তেল। এখন আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই তো তেল দিয়ে মাখানোর পরে এরকম হয়েছে। মোট দিলে জোড়া লাগে, একটু চাপ দিলে ভেঙে যায়। এখন আমি পানি দিব, অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে শক্ত একটা ব্যাটার বানিয়ে নিব। একবারে পানি দেওয়া যাব না, আস্তে আস্তে আমি পানি দিয়ে নেব। মাখাতে মাখাতে একদম শক্ত একটা ব্যাটার তৈরি হলো। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু শক্ত হয়েছে ব্যাটারটা। এখন আমি একটা মোটা সাইজে রুটি বেলে নিব। আমি মোটামুটি একটু মোটা সাইজে রুটি বেলে নিছি। এখন আমি এটাকে কেটে নিব। এইভাবে আমি কেটে নিব। এটা কিন্তু বানাইতে বেশি একটা সময় লাগে না, খুব সহজেই বানানো যায়। এইভাবে আমি, দেখতেই পাচ্ছেন কতটা সহজ। এইভাবে কেটে নিব। এখন আমি এইভাবে কেটে নিব। দেখতেই পাচ্ছেন এই যে এইভাবে আমি সবগুলাই কেটে নিব ছোট ছোট করে। তো আমি কেটে নিছি ছোট ছোট পিসেস করে। এখন আমি চুলায় চলে যাব। এখন আমি এই খুরমাগুলা লো হিটে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন তেলটা একটু বুদবুদ করতেছে, এই সময় আমি এগুলা দিয়ে দিলাম। চুলা থেকে নামায় নেব। এই বাটি দিয়ে 1 বাটি চিনি দিছি আর হাফ বাটি পানি দিলাম। এখন আমি একটা শিরা বানায় নেব। শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম এই যে। এখন আমি খুরমাগুলা দিয়ে দিব। এখন আমি নাড়াচাড়া করে নিব। এই তো একদম সবগুলা মিশানি শেষ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামায় নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম চিনি চিনি হয়েছে, শুকায় যায় শিরাটা। চুলা থেকে এখন আমি নামায় নেব। এটা কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খাইতে পারবেন।